আজকে বাজার থেকে এক কাঠ কলা গাছ তুলে এনেছি, কারণ ভিডিও দিয়া দিয়া একদম ফকির হয়ে গেছি। তাই ভাবলাম আজ কলা গাছই রান্না করে সকলের গিলা। কলা গাছ আমি আবার কাটতে পারি না, আমি আবার বড় লোকের বেটি। তাই আমার মারে দিয়া একটু কাইটা নিলাম কলা গাছ। কারোর মাথা দেখতে না পাইয়া ভাবলাম কলা গাছটারে আজকে ঘন্ট বানাবো। তার জন্য আলুগুলো আমি প্রথমেই কুচি কুচি করে কাইটা নিলাম, কিন্তু আলুর ভেতরের অবস্থা দেখে দেখলাম আমার জীবনের সাথে অনেক ম্যাচ খাইতেছে। আমি আবার বড় লোকের বেটি, শিল নোড়াতে বাটনা বাটি না, তাই মিক্সার জার কান্নাকাটি করে ঠিক কিনা নিয়েছি বাড়িতে। আদা রসুন কাঁচা লঙ্কা একটু বাইটা নিতে হবে, নাইলে কিন্তু ঘন্ট ঠিক মিক্স খাবে না। গতকাল রাতে ফুচকা খাওয়ার টাইকা নিয়ে একটু ছোলা কিনে আনিছিলাম, সেই ছোলাটাই কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। ছোলা আর কলা গাছ আমি একসাথে প্রেসারে সিটি মারা নিয়েছি একটু নুন হলুদ দিয়া। প্রেসার থেকে নামায়া মা এমন ভাবে ঠোঁটটারে মাখছিল যেন মনে হচ্ছিল সামনে আমার চুলের মুঠো খান পাইলে যে কি হতো কে জানে। কড়াইতে কিপটার মতো তেল দিয়া তার মধ্যে একটু তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়া ভালো গন্ধ যেই না রান্না শুরু করলো, তখনই আমি দিয়েছি কেটে রাখা আলুগুলো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি বেটে রাখা মশলাখানা থেকে যেই কাঁচা গন্ধটা চলে গেছে, তখনই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর নুন। কিছুক্ষণ পয়রা দেখি কড়াইয়ের তলায় যেন আমার জীবনের মতোই জয়লা পুরা যাচ্ছে, তখন একটুকুনি জল ঢাইলা নিয়ে ভালো করে আবারও একটু কইসা নিয়ে সেতোখানা কলা গাছটা দিয়া ভালো করে নাইড়া চাইড়া নিয়েছি। কলা গাছে দেখলাম নুন হয় নাই, তাই একটু নুন ছড়াইতেও আমি ভুলিনি। কালকে রাত্রিরে আমি দুধ ভাত খাইবো বলে পাশের বাড়ির বাসা থেকে দুধ এনেছিলাম, কিন্তু সেই দুধখানা আমার খাইতে দেয়নি। তাই আজকে মা ওইটা কলা গাছের ভেতরেই দিয়েছে। নামানোর আগে একটু চিনি সরিয়ে দিয়েছি আর দিয়েছিলাম একটু গরম মশলা যতই নাড়াইছে দেখি পরে কিছু না, যেন আমার পাশের মতো কোনো খুচরাও থাকে না। আর ঘি খানা একটু দিলাম, মারে কইলাম একটু বেশি করে ঘি দাও, মা কইল কুকুরের পেটে বেশি ঘি হজম হইবা না। চিনিখানা একটু বেশি করেই দিল, মারে কইলাম কেন চিনিখানা একটু বেশি করে দিলা, বলো তো তেতো মুখে যেন একটু চিনি খাইয়া মিষ্টি মিষ্টি কথা বেরোয়।